গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেনি, হালকা বাতাস দিচ্ছে, একদম নির্মল পরিবেশ। এই কদিন যা প্রচণ্ড গরম ছিল, এত গরম, এসি ছাড়া থাকাই যাচ্ছিল না। তুলনামূলকভাবে এই ওয়েদারটা খুব ভালো। তো আজকে অনেক সকাল সকালে উঠেছি, গুড মর্নিং আদ্রিকা। উঠে পুজো করেছি। হাই করো, সে তারপর মেয়ে হাই। উঠলো, মেয়ে সবাইকে হাই বলছে। আজকে আমি তো এবার ব্রেকফাস্টে ইডলি ব্রেকফাস্ট বানাবো। করতে হবে, তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে। হুম। তো আজকে ব্রেকফাস্টে ইডলি করেছিলাম। সকালে ইডলিটা একবার করেছি। ভালোই লাগে, ইডলিটা খাওয়াও খুব শরীরের পক্ষে ভালো, কোনো প্রবলেম হয় না। আসলে ওটা কোনো এফেক্টই পড়ে না, কোনো তেল থাকে না, কোনো কিছুই থাকে না। সেই জন্য ইডলিটা সকালে খাওয়া ব্রেকফাস্টে খুব স্বাস্থ্যসম্মত। বেশি টাইমও লাগে না ইডলি করতে। আগের দিন ব্যাটারটা রেডি করে নিতে হয়, দিয়ে করে নিতে হবে। আচ্ছা, মেয়েও আছে, ও দেখছে। ওকে কোলে নিয়ে সব কাজ করতে হবে, সবসময় তো সম্ভব হয় না কোলে নিয়ে সব কিছু করা। এই বসিয়ে দিলাম, হতে 10-15 মিনিট লাগবে। ইডলি রেডি হয়ে গেছে, চটপট খেয়ে নেব। গরম থাকতে ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না। রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো, সেই জন্য আজকে বেশি কিছু রান্না করছি না। পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করছি, আর ডিম সেদ্ধ আছে, আর ভাত। আমি আর মেয়ে খাবো, আমার হাজব্যান্ড খায় না, ও কলেজেতেই খায়। তো এখানে পটলটা পাওয়া যায় না, আমরা তো অন্ধ্রপ্রদেশে থাকি, এখানে পটল একদম পাওয়া যায় না। তো এখানে নতুন একটা সুপার মার্কেট খুলেছে, ওখানে মাঝে সাঝে পাওয়া যায়। বাবা, আর কেজি অনেক দাম, 150 টাকা কেজি। তাও পছন্দ করি, সেই জন্য হাজব্যান্ড নিয়ে আসে। মাঝে সাঝে ভালোই লাগে, এখানে পাওয়া যায় না। তো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করবো। ওকে, বাই, আজ এই অবধি।